নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবেই শুরু করছি। অন্যান্য দিন তো তোমরা আমার ভিডিও প্রথমে দেখো আমি বাসি কাজবাজ এটা ওটা করছি, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু রান্না দিয়ে শুরু করলাম। তার কারণ কি বলো তো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না বাসি জামাটা ছেড়েই রান্নাঘরে চলে এসেছি রান্না করবার জন্য। কারণ হচ্ছে হাজব্যান্ড কাজে বেরাবে আর ও যেহেতু খেয়ে বেরাবে, টিফিন নিয়ে বেরাবে, তো সেই কারণে সবার আগেই না রান্নাটা করতে চলে এসেছি। ঘুম থেকে উঠে না বাসি কাজবাজ এখনও কিছুই সারা হয়নি, শুধু ওই দরজার সামনে একটু জল ছিটিয়ে দিয়েছি আর রান্নাঘরটা মুছে নিয়েছি। যেহেতু রান্না করব তো সেই কারণে বাসি রান্নাঘরটা একটু মুছে নিয়েছি। ব্যাস, রান্না বান্না করার পর তারপরে বাসি কাজবাজ সারবো, নয়তো দেরি হয়ে যাবে। কি না, রান্নাঘরে এসে সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে না সবজি কেটে নিয়েছি, মানে আলু কুমড়ো এগুলো কেটে নিয়েছিলাম, কারণ কুমড়ো আর আলু দিয়ে করেছি মাছের ঝোল। মাছটা কালকেই আনা হয়েছিল তো ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এখন মাছের ঝোলটা করে নিলাম সকাল সকাল। আর ওদিকে দেখলে না চা করে নিলাম, মানে ভাতটা হয়ে যাবার পর একটু চাও বানিয়ে নিয়েছি। চাটা হয়ে যাবার পর এই দেখো আলুটা ভেজে নিচ্ছি, আর আলু ভাজার মধ্যে না একটা ডিম ভেঙেও দিয়ে দিলাম। এই আলুটা ভাজছি আমার হাজবেন্ডের জন্য, ও টিফিনে নিয়ে যাবে রুটি আর আলু ভাজা, তো সেই কারণে এইভাবে ওকে আলুটা ভেজে দিলাম, আর রুটিও বানানো হবে। এদিকে কিন্তু গরম গরম মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে একদমই তৈরি। কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে আর আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো তারপরে দেখো এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটিটা যদিও আমার শাশুড়ি মাই বানিয়েছিল, আমি ওই একটা রুটি বানাতে বানাতে এদিকে চলে এসেছিলাম বাসন মাজতে। যেহেতু ওই যে বাসি মানে এঁটো বাসনগুলো না মাজা হয়েছিল না, রাত্রে না বাসনগুলো আর মাজতে পারিনি। রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণে আর বাসনগুলো মাজতে ইচ্ছা করছিল না। তো সেই জন্যই দেখো আজকে একটু কিন্তু বেশি বাসন হয়েছে সকালবেলা। তারপরে এখন ওই যে রান্না বান্না করলাম, সেখান থেকেও টুকটাক কিছু বাসন বেরিয়েছে, ওগুলোই এখন সমস্তটা মেজে নিলাম। তারপরে না নিচে যাব, কারণ নিচের তো বললামই বাসি কাজবাজ কিছুই সারা হয়নি। নিচে গিয়ে ঘর দোয়ার সমস্ত কিছু ঝাড় দেবো। আর এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি, ওই 8টা মতো বাজে। 6:45টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম। এর মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে, শুধুমাত্র এই রুটিটা বানানো বাকি ছিল, সেটা আমার শাশুড়ি মা বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি তাহলে এদিকে বাসি কাজগুলো সেরে নিই। তো এই দেখো এই সিঁড়িটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে বাইরের যে উঠানটা আছে সেটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এ কি কি জিজু সেই ঘুম থেকে উঠেই দাদাগিরি শুরু হয়ে গেছে। ওখানে কে আছে দেখি তো। ঘুম থেকে উঠেই দাদাগিরি শুরু হয়ে গেছে। তুমি চলে আসো, তুমি এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, চলে আসো আমার কোলে 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 আসো। সেই কাজকর্ম সারতে না সারতেই এই দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো ও ঘুম থেকে উঠে গেছে যেহেতু, তো সেই কারণে ওকে ফ্রেশ করিয়ে রেখে আমি এদিকে আবার কাজে লেগে পড়েছি। সেই কাজবাজ আমার এই মোটামুটি হয়েই গেছে বলতে পারো। এই শুধু ঘরটা মুছবো আর সামনের ওই গেটের সামনেটা না একটু জল দিয়ে ধুয়ে দেবো। রোজ দিনই না গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দিই, আজকেও তাই করব। তারপরে চলে যাব স্নানে। ওই স্নানের আগে তো রোজ দিনের মতো
আজকেও আছে কিছু জামা কাপড়, সেগুলো তো কাচতেই হবে। সেগুলো কেচে ধুয়ে তারপরে স্নান করে আসবো। আর আজকে না আমার স্নান করে বেরাতে বেরাতে প্রায় 9:30-10টা মতো বেজে গেছে। যেহেতু ওই তো সকালবেলা উঠে রান্না বান্না এগুলো করে রেখে সমস্ত কাজবাজ করে রেখে তারপরে স্নান করতে গেছিলাম, তো সেই কারণে। তো এই যে দেখো, ঘরটা মুছে এসে এই যে গেটের সামনেটা একটু ধুয়ে দিলাম আর রাস্তায় একটু জলও ছিটিয়ে দিলাম। এদিকে দেখো গরম জলটাও বসিয়ে রেখে গেছিলাম, এদিকে গরম জলটাও হয়ে গেছে। তো গরম জলটা নিয়ে চলে গেলাম স্নান করতে। তো এই যে স্নানও হয়ে গেল আমার, স্নান সেরে চলেও এসেছি। আর ওই যে দেখতেই পাচ্ছ বালতিতে 1 বালতি জামা কাপড়, ওগুলো স্নানের আগে ধুয়ে দিয়েছি। তো স্নানের পর চুল টুল এখন ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব। আজকে জামা কাপড়গুলো মাঠের ওখানে যে দড়ি টাঙানো আছে ওখানেই মেলবো, ছাদে আর মেলবো না। তো ওই যে দেখো বাইরে নিয়ে চলে যাচ্ছি আর গামছাটাও মেলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি আবার ওপরে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে না বসিয়ে দিয়েছি চা। সকালবেলা না ভালো করে চাটা খেতে পারিনি, তো এখন ভাবলাম আর একটু চা বানিয়ে নিই, চাটা খেয়ে নিই। তো চা আর দেখো নিমকি নিয়ে বসে পড়েছি। তো সকালবেলা এটা এখন খেয়ে নেব, তারপরে দুপুরের দিকে ভাত খাবো। এই একটা কাজ দিনের মধ্যে যে আমার কতবার করতে হয় সে একমাত্র আমিই জানি। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো আমি গুছিয়ে রাখছি গামলাটার মধ্যে। আবার একটু বাদেই 5 মিনিট পরেই এসে দেখব ও আবার সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তো এখন ওই ঘড়িতে 11:15 মতো বেজে গেছে। এখন আমার ছেলেকে স্নানটাও করিয়ে দিয়েছি। স্নান করিয়ে এনে দেখো আমি ওর গা মাথা সমস্ত কিছু ভালো করে মুছিয়ে জামাটাও পরিয়ে দিলাম। এখন চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। আর তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর 1:30, আর এই সবেমাত্র ছেলেকে ঘুম পাড়ালাম আর আমার সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না সমস্ত কাজবাজই হয়ে গেছে। তো ছেলেকে ঘুম পাড়ানোর পর এখন আমি ফ্রি। এখন ফ্রি না, এখন বলতে গেলে এখন ভিডিওটা এডিট করতে হবে, মেন কাজটাই বাকি। কালকে রাত্রে একটুও ভিডিও এডিট করতে পারিনি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে, একটুও ভিডিও এডিট করতে পারিনি। তো জানি না পুরোপুরি পারবো কি না, এখন দেখা যাক। যদি পুরোপুরি এডিট করতে পারি তাহলে তো আজকে ভিডিও পোস্ট করবো, আর এডিট করতে না পারলে আজকে আর ভিডিও পোস্ট করা হবে না। সকাল দিয়ে এখনও ভাত খাইনি, ওই একটু সকালে রুটি বানানো হয়েছিল, সে রুটি একটা খেয়েছি আলু ভাজা দিয়ে, আর এখনও ভাত খাইনি। একটু ভাবছি ওই 2-2:30টার দিকে খাবো ভাত, এখনও সেরকম খিদে পাইনি। ওই ছেলেকে খাইয়েই রুটিটা খেলাম। আর সকালে তো চা খেয়েছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েইছি। সকালে চা না খেলে একদমই হয় না, আবার বিকেল পড়লেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে যদি সকালে চা না খাই। তো যাই হোক, চলো আবার পরে কথা বলবো তোমাদের সাথে। এখনকার মতো রাখছি, টাটা। এখন বেজে গেছে দুপুর ওই 3টে মতো, ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি আর শুয়ে থাকলাম না, আমি উঠে চলে আসলাম। ওই যে বলেছিলাম না দুপুরবেলা ভাত খাইনি, তো উপরে এসে ভাতটাই খেয়ে নিয়ে তারপরে দেখো এখন বিকেলের কাজবাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। এই যে বিকেলবেলা এখন সমস্ত ঘর দুয়ার আবার ঝাঁট দিয়ে নিচ্ছি। সকাল বিকেল 2 বেলা করেই ঘর দুয়ার ঝাঁট দিই। তো এই যে দেখো এখন উপরের ঘরগুলো সমস্তটা এক এক করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে যাব নিচের ঘর, তারপরে উঠানটাও ঝাঁট দিতে হবে। রান্নাঘরের যেই ন্যাকড়াগুলো ছিল হাঁড়ি কড়াই ধরার, সেগুলো না ধুয়ে এই জানলাটায় মেলে দিয়েছিলাম। সমস্তটাই দেখছি এখন শুকিয়ে গেছে, তাই বাইরে থেকে তুলে রাখলাম। আর এদিকে বারান্দায়ও কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোও এখন তুলে নিচ্ছি। বারান্দার জামা কাপড়টা তুলে না বারান্দার দরজাটাও দিয়ে দেব, কারণ এখন যেহেতু বিকেল হচ্ছে আর সামনে যেহেতু ফাঁকা মাঠ না, এই দরজাটা দিয়ে
খোলা থাকলে না প্রচণ্ড হাওয়া আসে ঘরের ভিতরে, তো সেই কারণে দরজাটা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, মাঝে কিন্তু অনেকটাই সময় কেটে গেছে। ছেলেকে নিয়ে একটু বাইরে গেছিলাম বিকেলবেলা, তো তারপরে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে এসেছি অনেকটাই। তো দেখতেই পাচ্ছ এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাইরে একটু একটু আলো রয়েছে। আর এখন কিন্তু 5টাও বাজেনি, ওই 4:45 মতো বাজে। এরই মধ্যে এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিলাম ঘরের। তারপরে এখন দেখো বিছানার চাদর, বালিশের ওয়্যার এগুলো সমস্ত কিছু না খুলে রাখছি, কালকে এগুলো কেচে দেব। বিছানার চাদর আজকে আর পাতবো না, ভাবছি কালকেই একেবারে পাতবো। এখন শুধু চাদরটা আর বালিশের ওয়্যারগুলো খুলে রাখবো, কালকে যেহেতু সকালবেলা এগুলো কেচে দেব, তো সেই কারণে। কি খাচ্ছো? কিন্ডার জয়। কিন্ডার জয় খাচ্ছো? কিন্ডার আছে। হ্যাঁ, কিন্ডার আছে। না ছিঁড়ে যায়নি ওটা, তুমি খাও। তুমি কি খেলনা পেয়েছো কিন্ডার জয়, একটু দেখাও। কই ওটা দেখি, আমার হাতে দাও, আমার হাতে দাও। এই যে এটা পেয়েছি, এটা কি বলো তো? এটা হচ্ছে পেন্সিল, এর মধ্যে ঢুকাতে হয়। এই যে এটার মধ্যে পেন্সিল ঢুকিয়ে তারপরে লিখতে হবে। এই যেখানে গাডার মতো একটা দেওয়া রয়েছে। এই যে এই হচ্ছে গিয়ে ব্লুটা ছেলেদের জন্য আর পিঙ্কটা মেয়েদের জন্য। কিন্তু পিঙ্কগুলোই না বেশি ভালো ভালো খেলনা থাকে মেয়েদেরটায়, ছেলেদেরটা অত ভালো খেলনা থাকে না, তাই না? ছেলেদেরটাই ভালো খেলনা থাকে না, মেয়েদেরটাই থাকে ভালো খেলনা, পিঙ্কটাই ভালো খেলনা। ওটার মধ্যে কিছু নেই, ওটার মধ্যে খেলনা ছিল, দাও। ওটার মধ্যে রেখে দাও। শাশুড়ি মা গেছিলো একটা জায়গায় একটু দরকারি, সেখান থেকে আসার পথে এই যে দেখো ফুচকা নিয়ে এসেছে। আর অনেক দিনই না ফুচকা খাওয়া হয় না, একটু ফুচকা খেতেও ইচ্ছা করছিল, তো ভালোই হলো, অনেক দিন বাদেই ফুচকা খাচ্ছি। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল ডিম কষা, আলু দিইনি, শুধু ডিম দিয়ে একটু কষা কষা করেছিল, আর হয়েছিল রুটি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। শুভরাত্রি।